আল্লাহ তাআলা কাউকে যদি সন্তান দেওয়ার পর নিয়ে যান, কোনো বাবা কোনো মা যদি সন্তান হারা হয়ে যান, আল্লাহর জমিনে কষ্টের যত মুহূর্ত আছে এর মধ্যে অন্যতম একটা মুহূর্ত এটি। এই সময় যদি আল্লাহর কোনো বান্দা সবর করে, ধৈর্য ধারণ করে, হাহুতাশ না করে, অস্থির না হয়, বেসবর না হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটা এর বিনিময়ে তিনি যে সবর যে করলেন এর বিনিময়ে তাকে এত বেশি সওয়াব এবং পুণ্য দিবেন, নেক দিবেন, যে এটা তার সবচেয়ে ওয়েটফুল হবে। অর্থাৎ এই আমলটা অনেক বেশি ভারী করে দিবে তার মিজানে পাল্লাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ হাদিসে বলেছেন, বাখ বাখ, আরবিতে বাখ বাখ বলা হয়, আমরা যেরকম বাংলাতে অবাক হয়ে বলি বাহ বাহ, মাশাআল্লাহ, এই টাইপের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাখ বাখ খামসুন মা আথকালাহুন্না ফিল মিজান, পাঁচটি আমল আছে সেগুলা মিজানে পাল্লায় কত ভারী, তিনি অবাক হয়ে বলছেন কত বেশি ভারী। এই পাঁচটির মধ্যে চারটি ইতিমধ্যে আমরা বলে ফেলেছি, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চার বাক্য, এটা ইতিমধ্যে বলা শেষ। আর 5 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দার যদি কোন সন্তান আল্লাহ তাআলা দেন, নেক সন্তান আল্লাহ তাআলা দেন, এই সন্তান হারা যদি তিনি হয়ে যান, এরপর তিনি যদি সবর করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে সওয়াব আশা করেন যে আমি সবর করলাম, আল্লাহ আমাকে এর জন্য বিনিময় দিবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই সবরের এই আমলটাকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এত ভারী করে দিবেন যে এর চেয়ে ভারী কোনো আমল আর হবে না। আমরা যারা সন্তান হারা হয়েছি, অনেক আমাদের ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, তাদের অনেক মনোবেদনা, অনেক মনে কষ্ট। এ হাদিস তাদের জন্য অনেক বড় সান্ত্বনা, কিন্তু শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে। আমরা ধৈর্য ধারণ করি, বিভিন্ন বিপদে আপদে ধৈর্য ধারণ করি, কিন্তু সেটা হলো অনেক হাউতাস, অনেক অস্থিরতা, অনেক বেসবরি, এবং আল্লাহর শানের খেলাফ অনেক কাজ করার পর একটা পর্যায়ে বলি ঠিক আছে কি আর করা, তাহলে সবর করলাম। তো এটা কিন্তু সবর হিসাবে পরিগণিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম আঘাতের সময় যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন এবং আপনার মুখ থেকে কোনো কটু কথা বের না হয়, সন্তান হারার কারণে বা যে কোনো বিপদের কারণে আপনার চোখে পানি আসবে, মনে কষ্ট আসবে, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, কিন্তু এর কারণে আপনি যেমন অস্থির হয়ে আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ, বিদ্রোহ প্রকাশ, কোন প্রকার অসৌজন্যতামূলক আলাপ আলোচনা কিংবা কোনো কটু মন্তব্য করা, এ ধরনের কিছু যদি আপনি না করেন, তাহলে সেটাই হবে প্রকৃত ধৈর্য। আপনি হাউতাশ করে টরে শেষে বলছেন ঠিক আছে কি আর করা, তাহলে সবরই করি, তো এই সবরের মূল্য আল্লাহর কাছে হবে না। মোহতারাম হাজরিন, আমাদের সমাজে অনেক আমলওয়ালা মানুষ পাবেন, অনেক আমলওয়ালা মানুষ পাবেন, সবরকারী মানুষের সংখ্যা খুবই নগণ্য। যত সমস্যা এই সমাজে আছে, এই পরিবারগুলোতে আছে, এই ম্যাক্সিমাম সমস্যার সমাধান হলো আমাদের মধ্যে সবরের গুণটা আনা। দাম্পত্য জীবনে শান্তি আনার জন্য সবরের কোনো বিকল্প নাই। যত অশান্তি আছে দেখবেন এগুলার মূল কারণ হলো ধৈর্যহীনতা। আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণ করার